শুরুতে ইউরোর খবর। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি স্পেন ও ফ্রান্স। নিজেদের জমাট রক্ষণে দুরন্ত ফর্মে থাকা লা রোহা ফিউরিদের আটকে দিতে চায় লেস ব্লু। ফরাসিদের চিন্তার নাম ওপেন প্লে থেকে গোল আর স্প্যানিশদের সেরা একাদশ। কার জটিলতায় একাধিক ফুটবলারকে পাচ্ছেন না দে লা ফান্তে। মিউনিখে রাত 1টায় শুরু হবে সাবেক দুই চ্যাম্পিয়নের লড়াই। এ যেন ফাইনালের আগেই আরেক ফাইনাল। স্পেন ফ্রান্স ব্লকবাস্টার দিয়ে শুরুর অপেক্ষায় ইউরো সেমিফাইনাল। তারুণ্যের লড়াইয়ে প্রস্তুত মিউনিখ। টুর্নামেন্টে দুরন্ত গতিতে ছুটছে স্পেন। একমাত্র দল হিসেবে জিতেছে টানা 5 ম্যাচ। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ইতালির পর কোয়ার্টারে টপকে এসেছে জার্মানি বাধা। ডিমেনশেভদের সাথে যৌথভাবে সর্বোচ্চ 11 গোল তাদের। ভাগ্য আর জমাট রক্ষণ শেষ চারে নিয়ে এসেছে প্রতিপক্ষ ফ্রান্সকে। আসরে 86 শট নিয়েও এখনও ওপেন প্লে থেকে গোল করতে পারেনি লে ব্লু। দলের হয়ে এমবাপ্পের একমাত্র গোলটি পেনাল্টি থেকে। তবে 4 ম্যাচের ক্লিনশিট দিচ্ছে সলিড ডিফেন্সের প্রমাণ। হাই ভোল্টেজ সেমিফাইনালের আগে ইনজুরি আর কার্ড জটিলতায় স্পেন। হাঁটুর চোট টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে মিডফিল্ডার পেদ্রিকে। নিষেধাজ্ঞায় সেন্টার ব্যাক লে নরম্যান্ড ও ফুলব্যাক দানি কারভালকে পাবেন না দে লা ফন্তে। আক্রমণে দুই তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের সঙ্গী হতে পারেন স্পেনের গোল্ডেন জেনারেশনের শেষ ফুটবলার হেসুস নাভাস। 9 দেখায় 5 জয়ে স্পেন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান ফ্রান্সের পক্ষে। শেষ 3 দেখায় 2 জয় লে ব্লুদের। লা রোহা ফিউরিদের হারিয়েই সবশেষ শিরোপা নেশনস লিগ জিতেছিল দিদিয়ের দেশোর দল। এটা একটা দল, শুরু থেকে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমি তাদের ওপর বাড়তি কোনো চাপ দিতে পারবো না। তারা যেভাবে খেলেছে তাতে সবার সন্তুষ্ট হওয়ার কথা। আমার মতে এখন পর্যন্ত আমাদের খেলার ধরন আর কৌশল বেশ ভালো ছিল। অনেকের কাছে সেটি দৃষ্টিনন্দন লেগেছে। তবে এখন জয় ছাড়া কিছুই ভাবতে চাই না, কারণ আমাকে ম্যাচের রেজাল্ট দিয়ে মূল্যায়ন করা হবে। প্রযুক্তির বিচারে অবশ্য এগিয়ে স্পেন। অপটা অ্যানালিস্টের মতে লাল শিবিরের জয়ের সম্ভাবনা 38.2%। ফ্রান্সের 31.8। বাকি প্রায় 31% সম্ভাবনা সত্যি হলে খেলা গড়াবে টাই ব্রেকারে। জহির সাগর, চ্যানেল 24।